আজকে খুব সংক্ষেপে আপনাদের দুটো ঘটনার কথা বলবো। প্রথম ঘটনা, দ্বিতীয় ঘটনা, দুটো শুনবেন, তুলনা করবেন, তারপরে নিজেরাই বিচার করবেন। আচ্ছা, আমার হাতে একটা নোটিশ দেখছেন, ঠিক এরকম একটা নোটিশ। এই নোটিশটাই আমাদের নন্দীগ্রামের এক বোন পেয়েছে। এই নোটিশ পাওয়ার তার কারণ কি? কারণ তার বাবার নাম 2002-এর SIR এর ড্রাফট লিস্ট অনুযায়ী বা তালিকা অনুযায়ী ছিল রাখাল রয় বা রাখাল রায়। এবার 2025-এর যে ড্রাফট লিস্ট, সেই তালিকায় তার বাবার নামটা হয়ে গেছিল রাখাল চন্দ্র রায়। অর্থাৎ বাবার নামে 2002-তে চন্দ্র ছিল না, নতুন চন্দ্রের উদয় হওয়ার জন্য আমাদের সেই বোন নোটিশ পেলেন। এরকম নোটিশ যা আপনি পেয়েছেন, আমি পেয়েছি, আপনার চেনা জানা প্রত্যেকে পেয়েছে, এবং আপনি আমরা অনেকেই লাইনে দাঁড়িয়েছি। এটা হচ্ছে প্রথম ঘটনা, নন্দীগ্রামের বোন তার নোটিশ পাওয়া, কারণ বাবার নামে চন্দ্র ছিল না, এখন চন্দ্রের উদয় হয়েছে। এবার আরেকটা ঘটনা আপনাদের বলি। নন্দীগ্রামের আরেকজন ব্যক্তি আছেন যার বাবার নাম নিয়ে তিনি নিজে কনফিউজড। লেখেন তো তার বাবার নাম শিশির অধিকারী, কিন্তু তিনি চিৎকার করে বলেন আমি হচ্ছি মোদির বাচ্চা। মোদির বাচ্চা আমরা। নির্বাচন কমিশনও কনফিউজড, পাবলিকও কনফিউজড, কিন্তু মুশকিলের জায়গাটা হচ্ছে অন্য। এই ব্যক্তির বাবার নাম 2002-এর তালিকা অনুযায়ী ছিল শিশির অধিকারী, এবং 2025-এর তালিকায় শিশির কুমার অধিকারী। অর্থাৎ আমাদের আরেক বোন নন্দীগ্রামের, তার বাবার যেমন চন্দ্রের উদয় হয়েছিল, তেমন শুভেন্দু অধিকারীর বাবার কুমারের উদয় হয়েছে। কিন্তু তফাৎটা কি জানেন? এই যে নোটিশটা আমাদের সেই বোন পেয়েছে, একই অপরাধে অপরাধী হয়েও শুভেন্দু অধিকারী, একই বিধানসভার ভোটার হয়েও এই নোটিশটা কিন্তু তিনি পাননি। এখন প্রশ্ন হচ্ছে কেন পাননি? তার কারণটা কি এটাই? প্রথম থেকে আমরা যে দাবিটা করে আসছি যে নির্বাচন কমিশন আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় সাধারণ মানুষের রাজনৈতিক বিহেভিয়ার ট্র্যাকিং করে অথবা গ্রাউন্ড সার্ভের মাধ্যমে কোন মানুষ কাকে ভোট দিচ্ছেন সেটা জানার চেষ্টা করেছে, তথ্য সংগ্রহ করেছে, এবং সেখানে বিজেপি বিরোধী যারা ভোটার, যারা বিজেপি বিরোধী মানসিকতার, তাদের অধিকাংশকেই বাদ রেখে তাদেরকেই বেছে বেছে নোটিশ দেওয়া হয়েছে। সেই কারণেই আমাদের এই বোন নোটিশ পান, একই অপরাধে অপরাধী হয়ে শুভেন্দু অধিকারী নোটিশ পান না। আমরা এটা কিন্তু বুক ঠুকে দাবি করেছি যে নির্বাচন কমিশনের কাছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে ভারতীয় জনতা পার্টি যে তথ্য সংগ্রহ করেছে, সেই তথ্য তাদের হাতে সমর্পণ করেছে, এবং সেই তথ্য অনুযায়ী জ্ঞানেশ কুমারের মাধ্যমে প্রত্যেকের কাছে নোটিশ পাঠানো হচ্ছে। যে নোটিশ আমি পেয়েছি, আমার বাড়ির লোকেরাও পেয়েছে, আমার বিশ্বাস আপনারাও পেয়েছেন। কিন্তু আমাকে একটা কথা আপনারা বলুন তো, এই যে বেছে বেছে বিজেপি বিরোধী ভোটারদের নোটিশ দেওয়া, এর কারণটা কি আপনারা জানেন? কারণটা খুব সহজ। ধরুন 100 জন মানুষ নোটিশ পেলেন, এই 100 জন মানুষের মধ্যে গরিব খেটে খাওয়া মানুষ রয়েছেন, মাইগ্রেন্ট লেবার রয়েছেন যারা পশ্চিমবঙ্গের বাইরে গিয়ে কাজ করেন। এবার আমাকে যদি 4 বার নোটিশ দেওয়া হয়, আমার পক্ষে তো 4 বার যাওয়া সম্ভব না দাদা, কারণ আমি রাজনীতি করি। তাই আমি হাওড়ায় 2 দিন থাকলে আমি কোচবিহারে 2 দিন থাকি, নদিয়াতে 2 দিন থাকি। তাহলে কি হবে? প্রথমবারের নোটিশে যাব, দ্বিতীয়বারের নোটিশে যাব, শেষ 2 বারের নোটিশে যেই গেলাম না, আমার নামটা কিন্তু ভোটার তালিকা থেকে কেটে গেল। এটা আমি আমার উদাহরণ দিলাম। একই উদাহরণ কিন্তু অ্যাপ্লাইড হয় পরিযায়ী শ্রমিকদের ক্ষেত্রেও। তারা কতবার বাইরে থেকে ট্রেনের টিকিট কেটে কেটে আসবেন? আসা সম্ভব না। তাই টোটালে যদি 10 জন ভোটারকে নোটিশ দেওয়া হয়, ইলেকশন কমিশন নিশ্চিত করেছে তার মধ্যে 8 জন যেন বিজেপি বিরোধী হয়, বাকি 2 জন বিজেপির হোক, তাতে অসুবিধা নেই। এই 8 জনের মধ্যে যদি 2 জন বা 3 জন শুধুমাত্র উপস্থিত হতে না পারার কারণে নাম বাদ হয়ে যায়, তার মধ্যে কিছু মানুষ যদি ডকুমেন্টেশন বা নামের স্পেলিং এর এদিক ওদিকের জন্য নাম বাদ হয়ে যায়, তাহলে তো সোনায় সোহাগা। তাহলে 8 জনের মধ্যে 4 জনের নামই বাদ চলে গেল। তাহলে 10 জনের যে নাম বাদ গেল, 10 জনের মধ্যে থেকে 2 জন বিজেপির মধ্যে থেকে 1 জন বিজেপির নাম বাদ গেল, আর 8 জন তৃণমূলের মধ্যে থেকে 4 জন তৃণমূলের নাম বাদ গেল। তাহলে ক্ষতিটা কার হলো বলুন তো? পাশের অঙ্কটা দেখে বুঝলেন? ক্ষতিটা কিন্তু আলটিমেটলি বিজেপি বিরোধী সমর্থকদের হলো। ক্ষতিটা কিন্তু আসলে বাংলার গণতন্ত্রের হলো। আর লাভ কার হলো? জ্ঞানেশ কুমারের জন্য নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং শুভেন্দু অধিকারীদের। এই জন্য SIR প্রসেসের বিরোধিতা আমরা করেছি, প্রমাণ সহ আপনাদের সামনে তুলে ধরলাম। আপনাদের হয়রানির জন্যই দিল্লিতে বসে থাকা বাবুরা দায়ী। তার কারণ বাংলা ভাষায় কথা বলা মানুষদের তালিকা থেকে সরাতে হবে, তবেই তো বিজেপি ভোটে জিতবে। না রহেগা বাঁশ, না বাজেগি বাঁশুরি।